অনেকদিন তো হলো মাটির জিনিসপত্রে রং করা হয় না, তো আজকে আমি এই দুটো মটকা নিয়ে বসেছি রং করতে। মাটির জিনিসপত্র কার না পছন্দ, আমরা বাঙালি ভাই, মাটির জিনিসপত্রের সাথে আমাদের আত্মার একটা সম্পর্ক আছে। এই মটকাগুলো ছিল দইয়ের, আমার আম্মু অনেক যত্ন করে রেখেছে আমার জন্য, জানে যে আমি মাটির জিনিসপত্রে রং করতে খুবই পছন্দ করি। তো প্রথমে আমি মটকা দুটোকে ভালোভাবে হোয়াইট কালার দিয়ে কভার করে নিয়েছি। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টিপস, মাটির যে কোনো জিনিসপত্রে রং করার আগে হোয়াইট কালার বা জেসো অ্যাপ্লাই করে নিতে হয়। আমার কাছে যেহেতু জেসো নেই, আমি হোয়াইট কালারটা অ্যাপ্লাই করেছি। আমার কাছে রেড অ্যান্ড ইয়েলো কালারের কম্বিনেশনটা খুবই ভালো লাগে, অনেক ফুটে এই দুটো রং। তোমরাও লক্ষ্য করলে দেখতে পাবে মাটির যে কোনো জিনিসপত্রে লাল, হলুদ এবং সাদা রং, এই রংগুলো করলে কিন্তু খুবই সুন্দর হয়। প্রথমে তো আমি ভেবেছিলাম পুরো মটকাটা লাল রং করে এর উপর সাদা রং দিয়ে কলকা ডিজাইন করে দিব, তারপর আবার মনে হলো না, এরকম সিম্পলই থাক, নিচে লাল উপরে হলুদ আর মাঝখানে একটা হোয়াইট কালারের বিট থাকবে। একটা মটকা আমার রং করা শেষ, আমি আরেকটা নিয়ে নিয়েছি, এটা আমি ব্লু থিমের মধ্যে রাখতে চাই। হোয়াইট কালারের সাথে খুব সামান্য পরিমাণ নীল রং দিয়ে আমি একটা স্কাই কালার রেডি করে নিয়েছি, এটা উপরের দিকে এই কালারটাই রাখবো। তো যেহেতু আমি এটা ব্লু থিমের মধ্যে রাখবো, তো নিচের দিকটাতে আমি ডার্ক ব্লু কালারটা অ্যাপ্লাই করে দিয়েছি পুরো। আমি ভেবেছিলাম এটা তো আমি প্রথম মটকাটার মতো মাঝখানে হোয়াইট কালারটা রাখবো, পরে আবার ভেবে দেখলাম না, হোয়াইট কালার রাখবো না, এটা পুরোটাই নিচের দিকটা ডার্ক ব্লু এবং উপরে লাইট ব্লু কালারটা থাকবে। এখানে আমি চাইলে অনেক রকমের নকশা বা ডিজাইন করতে পারতাম বা ফুল এঁকে দিতে পারতাম, তবে আমার কাছে কেন যেন এরকম সিম্পল রাখতেই খুব ভালো লাগছিল। পরবর্তীতে দেখা যাক, কিছুদিন পর যদি এটা আর ভালো না লাগে এর উপর আবার রং করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। রং করার পর মটকা দুটো দেখতে কতটা সুন্দর লাগছে, তাই না? সত্যি রঙের ছোঁয়া পেলে যে কোনো জিনিস অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। এগুলো দেখে আমার মনে হচ্ছে এরা যেন তাদের জীবন ফিরে পেয়েছে। তো আমি তো এগুলো সাজিয়ে রং তো করা হয়ে গেছে, রংগুলো আরো ভালোভাবে শুকিয়ে গেলে তারপর আমি এখানে বার্নিশ অ্যাপ্লাই করে নিব। বার্নিশ করলে রংটা অনেকদিন পর্যন্ত ভালো থাকবে এবং অনেক বেশি গ্লসি লাগবে। তো আজকের আর্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিও। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।